আমার কেমন যেন লাগছে রে তাবু। সত্যিই ভালো লাগছে তো, নাকি জোকার লাগছে? সত্যি তোকে আজ ভীষণ সুন্দর লাগছে। এখন চল তাহলে ছাদে যাই। দুলাভাই আসবে না? কাল সকালে আসবে। আজ কুমিল্লা গিয়েছে কোনো কাজের জন্য জানি। ওহ, তাহলে চল। তাবাস্সুম মিনিষাকে নিয়ে ছাদে এসে উপস্থিত হয়। হলুদের অনুষ্ঠানের আয়োজন এখানেই করা হয়েছে। এখনো সবাই আসেনি। তাবাস্সুমের কাজিন দল এসেছে, তবে নিচে কি যেন করছে। তাবাস্সুমের আত্মীয় স্বজন মিনিষাকে দেখে তাবাস্সুমকে জিজ্ঞেস করছে সে কে। তাবাস্সুম হাসি মুখে সবাইকে বলছে মিনিষা ওর বেস্ট ফ্রেন্ড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে মিনিষা। হঠাৎ সে তার জামায় টান অনুভব করে। পেছনে ফিরে নিচে তাকাতেই মিনিষার গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। একটা ৩ কি ৪ বছরের বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মিনিষার জামা ধরে। বাচ্চাটার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে মিনিষা। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকে বাচ্চাটাকে। হলুদ ও লাল রঙের লেহেঙ্গার মতো জামা পরেছে এতটুকু বাচ্চা। ছোট ছোট চুলে ২টা ঝুঁটি করা, খিলখিল করে হাসছে। হঠাৎই মিনিষার কপালে ভাঁজ পড়ে। বাচ্চাটা একদম শাহিরের কার্বন কপি। যদি ছেলে হতো আর শাহিরের সামনে হতো তাহলে দুজনকেই যমজ ভাই বলা যেত। কিন্তু এতটা মিল কিভাবে হতে পারে আজব। শাহিরের চোখ একটু ঘোলাটে আর ছোট ছোট। হাসলে তার চোখ আরও ছোট হয়ে যায়। ছোট বাচ্চাটারও ঠিক একই রকম শাহিরের মতোই ধপধপে গায়ের রং ও চেহারার গড়ন, অনেকটা তুর্কিশ দেশের মানুষদের মতো। নাম কি তোমার? আমাকে চেনো তুমি? মিনিষার কথায় মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল মিনিষার দিকে। তারপর আবারও হাসি দিয়ে অস্পষ্ট বুলিতে বলে, আমি তুকতালা। মিনিষা বাচ্চাটার কথা শুনে শব্দ করে হেসে দেয়। তাবাস্সুম স্টেজের সামনে গিয়েছিল। হঠাৎ মিনিষাকে হাসতে দেখে এগিয়ে আসে। এই দুঃখবাবু, এখানে কি করছো তুমি? মা এখনো আসেনি। বাচ্চাটা দুপাশে মাথা নাড়ায়। তাবাস্সুম কোলে তুলে নেয় তাকে। মিনিষার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুই শুকতারাকে দেখে অবাক হয়েছিস, রাইট? আসলেই এ যেন অবিকল সাহের। আমিও প্রথম দেখে অবাকই হয়েছিলাম। আমার খালাতো বোনের মেয়েও, শুকতারা নাম তার। ভীষণ সুন্দর নাম, একদমই তার মতোই। ধীরে ধীরে রাত হয়। অনুষ্ঠান শুরু করে। একে একে মানুষে ভরে যায় ছাদে। তাবাস্সুম ও মিনেশার বরকে হলুদ দিয়ে এসেছে। এখন এক কিনারে চেয়ার পেতে বসে আছে। মিনিষা যখন হলুদ দিতে গিয়েছিল তখন তাবাস্সুমের ভাইয়ের বন্ধুরা তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মিনিষা ভাও দেয় না তাদের। বড় বড় সাউন্ড বক্সে লাগাতার গান বেজেই চলছে। মিনিষার ভালো লাগছে না এইসব। তাবাস্সুমের কাজিনরা আসে মিনিষার সাথে পরিচিত হতে। মিনিষা তাদের সাথে ভালোভাবেই কথা বলে। তারা সবাই মিনিষার রূপের প্রশংসা করে। এতে মিনিষা অস্বস্তিতে পড়ে যায়। সব ঠিক, তবে রূপ নিয়ে বেশি মাতামাতি একদমই ও পছন্দ না মিনিষার। তো তুমি কি এখনো সিঙ্গেল মিনাশা? তাবাসুমের একজন কাজিন অধীর আগ্রহ নিয়ে প্রশ্ন করে মিনিষাকে। না আপু, আমি বিবাহিত। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছিলাম। এই রকম সুন্দরী মেয়ে আবার সিঙ্গেল হবে নাকি? তাবাসুমের আরেক কাজিন, কি করে তোমার হাজব্যান্ড? আপু, তোমারও না কি বুড়িদের মতো কথা শুরু করেছো? ওকে, ওইসব কথা বাদ দাও। বাচ্চা আছে মিনেসা? না আপু। কেন, স্বামী কি একসাথে থাকে না? বাচ্চা যে নেই? না, সে তার বাসায় থাকে, আমি আমার। কি বলো? তাহলে তোমার স্বামী ধৈর্য শক্তি অনেক। এই রকম সুন্দরী স্ত্রীকে দূরে রাখতে কোন স্বামী চায়? মিনিষা অনেক কষ্টে হাসি চেপে তাবাসুমের কাজিনদের কথা হজম করছে। তাবাসুম মেকি হাসি দিয়ে চুপচাপ বসে আছে। তাদের মধ্যে একজন বলে ওঠে, সবাই তো এখানে, তাহলে শ্রেয়া কোথায়? শ্রেয়া আপুকে দেখলাম নিচে। বসা থেকে উঠে দাঁড়ায় মিনিষা। চুল ঠিক করতে করতে এক কিনারে চলে যায়। এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো তাবাসসুমের কাজিনদের কথায় সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ফোন বের করে ঘাটাঘাটি করতে থাকে। মিনিষা মাত্র যেখানে বসেছিল সেখানে উপস্থিত হয় তাবাসসুমের আরেক কাজিন। বিরক্তিকর কণ্ঠস্বরে বলে, তোরা আমাকে ডেকেছিলি কেন? আপু, এসেছো তুমি? কি আমাদের রেখে মুরব্বীদের সাথে বসে থাকো? আসলেই বসো আপু। আরে, বাচ্চার জন্য শান্তি আছে জীবনে। মিনিষা একটু দূরে পিছনে ফিরে দাঁড়িয়েছিল। হঠাৎ চেনা কণ্ঠস্বর শুনে একটু চমকে যায়, কিন্তু মাথা তুলে তাকায় না। তোমাকে ডেকেছিলাম তাবাসুমের বেস্ট ফ্রেন্ডকে দেখার জন্য। তাবাসুমের বেস্ট ফ্রেন্ডের মধ্যে আবার
কি আছে যে দেখা লাগবে? অত্যাধিক সুন্দরী মেয়েটা। আমি মেকআপ ছাড়া তোমার পর এত সুন্দরী মেয়ে দেখিনি। তাই নাকি? তাহলে তো একবার দেখা লাগে। কোন মেয়ে আমার থেকে বেশি সুন্দরী? এবারের কথা শুনে মিনিষা আর স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। এই কণ্ঠস্বর যে তার অতি চেনা। পেছনে ফিরে তাকায় সে। তার চেয়ারে বসা কণ্ঠস্বরের মালিককে দেখে আশ্চর্যজনকভাবে তাকিয়ে থাকে মিনিষা। তার মন যেন তাকে বলছে, খুশি হ মিনেশা, খুশি হ। জয় খুবই সামনে তোর। শুধু চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস নে। মাথার উপর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছে মিনিষা। চোখের পলক পড়ছে না তার। যখনই চোখ বন্ধ করছে তখনই তার অতীতের প্রত্যেকটা দৃশ্য ধরা দিচ্ছে মিনিষার আঁখি জোড়ায়। রাগে কঠোর হয়ে যায় তার চোখ, মুখ, সর্বাঙ্গ। আবার যখন শুক্তার পবিত্র মুখটা কল্পনায় ভেসে ওঠে তখন আপনা আপনি মিনিষার মন নরম হয়ে যায়। তাবাস্সুমের রুমে ঘুমিয়ে আছে মিনিষা। তাবাস্সুম ও তাপসী অনেক চেষ্টা করেও ঘুম আসছে না মিনিষার চোখে। সময় এখন রাত 2টা। অনুষ্ঠান শেষ হয়েছে আরও 1 ঘন্টা আগে। তাবু ঘুমিয়ে গেছিস? না, ঘুম আসছে না। আমারও। শোয়া থেকে উঠে বসে তাবাস্সুম। আগ্রহ নিয়ে বলে, চল তাহলে ছাদে যাই। বাইরে বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস, মন ভালো হয়ে যাবে। চল তাহলে। ছাদে এসে তাবাস্সুম ভয়ে একটা চিৎকার দেয়। মিনিষা তাবাস্সুমের দৃষ্টি পরোক্ষ করে দেখে আগের থেকেই কেউ ছাদে দাঁড়িয়ে আছে। তাবাস্সুমের চিৎকারে সামনের মানুষটি পেছনে ফিরে তাকায়। ব্যক্তিটি আর কেউ নয়, তাবাস্সুমের বড় ভাই তারেক ছিল। হাতে জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে দেয়। আরেক হাতে সিগারেটের প্যাকেট ও ম্যাচ ছিল, সেটা দ্রুত টাঙ্কির উপর রেখে দেয়। গম্ভীর হয়ে তাবাস্সুমকে জিজ্ঞেস করে, এখানে কি করছিস? ঘুম আসছিল না, তাই ঠান্ডা হাওয়া খেতে আসলাম। তুমি এখনো না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? যাও জলদি যে ঘুমিয়ে পড়ো ভাইয়া। যাচ্ছি, তোরাও জলদি ঘুমিয়ে পড়িস। ব্যথার্ত দৃষ্টিতে কিছুক্ষণ মিনিষার দিকে তাকিয়ে থাকে তারেক। মিনিষা পারল না তারেককে চোখে চোখ রাখতে, তাই দৃষ্টি সরিয়ে ফেলল সে। তারেক আর কিছু না বলে দ্রুত সাথ ত্যাগ করে। তাবাস্সুম ভাইয়ের অবস্থা দেখে দীর্ঘশ্বাস নেয়। মিনিষা টাঙ্কির উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে নেয়। একটা সিগারেট নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্যাচের সাহায্যে জ্বালিয়ে ফুঁকতে থাকে। তাবাস্সুম বিরক্ত হয়ে বলে, এবার তো এইসব ছাইপাশ খাওয়া ছাড় মিনেশা। এটাই যে আমার দুঃখের একমাত্র সাথী। এটাকে কিভাবে ছাড়ি? ভাইয়া আজও তোকে ভীষণ ভালোবাসে। তুই পারতি আমার ভাবি হতে। ফালতু বকিস না তাবু। সে তোরও ভাই, আমারও ভাই। কিন্তু সে তো তোকে ভালোবাসতো। আগে তো শাহের স্যারই ছিল না, আর কেউ জানতোও না তুই বিবাহিত। মুখ থেকে সিগারেট বের করে হাতের 2 আঙ্গুলের ফাঁকে রাখে। সব সময়ের মতো গম্ভীর হয়ে বলে, কেউ না জানতো, আমি তো জানতাম আমি বিবাহিত। আর তারেক ভাই আমার মতো মেয়ে ডিজার্ভ করে না তাবু। আর তুই কেমন বোন রে ভাই? নিজের ভাইকে আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে জড়াতে চাইছিস? আমি আমার ভাই আর বেস্ট ফ্রেন্ডের সুন্দর একটা জীবন দেখতে চেয়েছিলাম। তোর ভাই এমনিও সুন্দর জীবন পাবে। ইনসিতা মেয়েটা একদম যোগ্য তারেক ভাইয়ের জন্য। আর আমার জীবন আর এই জনমে সুন্দর হবে না, বুঝলি? হবে হবে, শাহের স্যার এসেছে না, সব ঠিক করে দিবে দেখিস। শ্রেয়া নামের ওই মেয়েটা তোর কেমন বোন? আমার বড় খালার মেয়ে সে। তবে তাদের সাথে আমাদের অনেক বছর ধরে সম্পর্ক ছিল না। আম্মু কেন জানি বড়লোককে দেখতে পারতো না। এখন ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে সবাই মিল হয়েছে। ও আচ্ছা, শ্রেয়াই কি তার আসল নাম? না, তার আসল নাম কি যেন, অনেক কঠিন, আমার মনে থাকে না। জানিস, অনেক অহংকারী শ্রেয়া আপু। সে পালিয়ে বিয়ে করেছে একজন বুড়ো লোককে। মানুষ পালিয়ে বিয়ে করে সুন্দর সুন্দর পোলাগো। আর হ্যাঁ, একটা বুইরা আদ্দামরা লোককে করছে। করতেই পারে, ইটস হার চয়েস। দাঁড়া ভাই, তুই আসলেই কি পাষাণ? আমি আবার কি করলাম? শাহের স্যার যে কতদিন ধরে অসুস্থ, তুই কি একবারও তার খবর নিয়েছিস? জ্বর কমে নাই? কাল তো স্যার বলল আগের থেকে একটু সুস্থ আছে। ও ট্যুর থেকে ফেরার পর শাহের ভীষণ জ্বরে আক্রান্ত হয়। কলেজে আসেনি, ছুটি নিয়েছিল কয়দিনের।
মিনিষার সাথে তার দেখা হয় না অনেক দিন ধরেই। মিনিষা ভেবেছিল শাহেরকে দেখতে তার ফ্ল্যাটে যাবে দিয়ার সাথে, কিন্তু কিভাবে যেন গেল না। শাহেরকে সে এখনও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আগের মতো প্রকাশ করতে ইচ্ছে করে না মিনিষার। হাতের সিগারেটটা ফেলে দেয় মিনিষা, শেষবারের মতো ধোঁয়া উড়িয়ে ওড়না ঠিক করে নেয়। তাবাসসুম ধোঁয়ার কারণে কাশতে থাকে, অস্পষ্ট স্বরে কয়েকটা বকা দেয় মিনিষাকে। মিনিষার তাতে কোনো হেলদোল হলো না, আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে কিছু একটা ভাবতে লাগলো সে। মিনিষাকে দেখে অসহায় কণ্ঠে তাবাসসুম বলে, এই মেয়ে আর মানুষ হবে না। ব্লাউজ পরা হলো মিনেশা, জলদি বের হওয়া বাল। বিছানায় বসে বিরক্ত হয়ে কথাটা বলল তাবাসসুম। দুপুরে সেন্টারে তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই এখন তৈরি হতে ব্যস্ত। মেয়েরা সবাই পার্লারে চলে গিয়েছে। কালকের মতো আজও তাবাসসুম মিনিষা একসাথে তৈরি হচ্ছে। আজ সকাল থেকেই তাবাসসুম মিনিষাকে বলেছে দুপুরে তারা শাড়ি পরবে। মিনিষা একদম সাফ মানা করে দেয়। তাবাসসুম হার মানেনি, ইমোশনাল ব্ল্যাকমেল করে মিনিষাকে রাজি করানোর চেষ্টা করে। অতঃপর বেচারি মিনিষা তাবাসসুমের সাথে না পেরে রাজি হয়ে যায়। তাবাসসুম তার যতগুলো শাড়ি আছে সব মিনিষার সামনে রাখে। তারপর মিনিষাকে বলে একটা পছন্দ করতে, কিন্তু মিনিষা তাবাসসুমকে বলে সেই যেন পছন্দ করে দেয়। তাবাসসুম লাল রঙের একটি জামদানি শাড়ি পছন্দ করে দেয় মিনিষাকে। মিনিষা আর কিছু না বলে ব্লাউজ পরতে চলে যায় ওয়াশরুমে। আজ কি ওয়াশরুমের সব সময় শেষ করে আসবি মিনেশা? এসেছি তো। কালো রঙের ব্লাউজ ও পেটিকোট পরে আসে মিনিষা। তাবাসসুম মিনিষাকে তাড়া দিয়ে বলে, এখন আয়, তোকে দ্রুত শাড়ি পরিয়ে দেই। আমি নিজেই পড়ি। পরবি তুই। দেখ। মিনিষা শাড়িটা হাতে দেয়। সুন্দর মতো নিশ্চিন্তে শাড়ি পরতে থাকে সে। কয়েক মিনিটের মধ্যেই শাড়ি পরে ফেলে মিনিষা। তাবাসসুম ভূত দেখার মতো অবাক হয়ে তাকিয়ে থাকে মিনিষার দিকে। মিনিষা এত সুন্দর করে শাড়ি পরতে পারে সে ভাবতেও পারেনি। বিস্মিত কণ্ঠে বলে, পারবি তুই। দোস্ত, তুই এত সুন্দর করে শাড়ি পরা কিভাবে শিখলি? আই অ্যাম তো অবাক। ম্যাজিক। সত্যি বল না। আমি যে গ্রামের মেয়ে, তুই কি ভুলে যাচ্ছিস সে কথা? বিয়ের পর আমি শাড়িই পরতাম সব সময়। ও আচ্ছা, এখন আমাকেও তুই পরিয়ে দে। আয়। তাবাসসুমও একটি নীল রঙের জামদানি শাড়ি নিয়েছে পরার জন্য। মিনিষা তাকেও সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। তারপর দুইজন মিলে হালকা পাতলা সাজগোজ করে। এখন মিনিষা চুল নিয়ে পরে জ্বালায়। তাবাসসুম খোপা করে বেলি ফুল বেঁধেছে খোপায়। মিনিষাও চাচ্ছে তাবাসসুমের মতোই করতে, কিন্তু তাবাসসুম মিনিষার চুলের মধ্যে সিথি করে ছেড়ে দেয়। পেছন থেকে ঘুরিয়ে বেলি ফুলের মালা গেঁথে দেয় খোলা চুলে। দেখবি, আজ সেন্টারের সকল ছেলে তোর দিকে তাকিয়ে আছে মেহুনেশা। চুপ। চল তাহলে এখন বের হই, বাইরে আন্টি সবাইকে ডাকছে। চল। কিছু সময়ের মধ্যেই সবাই সেন্টারে এসে উপস্থিত হয়। মিনিষা তাবাসসুম এক কিনারে দাঁড়িয়ে কথা বলছে। তাবাসসুমের হাজবেন্ড এখনও আসেনি। একটু মন খারাপ তাবাসসুমের। মিনিষা শাড়ি ঠিক করছিল, হঠাৎ তার নজর পড়ে সামনের মানুষটির উপর। একদম ফিটফাট হয়ে মিনিষাদের দিকেই এগিয়ে আসছে শাহের। তাবাসসুম স্যার হিসেবে ইনভাইট করেছিল তাকে। ঠোঁটে লেগে আছে চমৎকার হাসি। মিনিষা যেন শাহেরের দিকে তাকিয়ে আছে, তেমনি শাহেরও প্রথমে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মিনিষার দিকে। হঠাৎই শাহের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়, চল শক্ত হয়ে যায়। এত দেরি হলো যে ভাইয়া? এই যে, তৈরি হতে দেরি হয়ে গিয়েছে। একদম নায়ক নায়ক লাগছে। আপনাকেও ভীষণ সুন্দর লাগছে তাবাসসুম। কি ভাইয়া, আপনি 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 ছাড়া কি তুমি বলতে পারেন না? আসলে আপনি ডাকটা আমার ভালো লাগে। আপনার হাজবেন্ড আসেনি? না ভাইয়া, এখনও আসেনি। আচ্ছা, এবার বলুন আপনার ওয়াইফকে কেমন লাগছে? ভালো লাগছে। শুধু ভালো? তাবাসসুম, একটু এখানে আয় তো। আপনার কথা বলুন, আমি একটু আসছি। দ্রুত পায়ে চলে যায় তাবাসসুম। মিনিষা আগের মতোই দাঁড়িয়ে আছে। শাহের আবারও মিনিষাকে পরোক্ষ করে বলে, এখানে এত সাজগোজ করে না আসলেও পারতেন। সব ছেলের নজর আপনার উপরেই পড়ছে, যেটা আমার কলিজা পুড়াচ্ছে। তাবাসসুম জোর করে আমাকে তৈরি করে দিয়েছে। দয়া করে আমার একটা কথা রাখবেন প্লিজ। রাস্তায় বের হলে বোরখা পরবেন, আর যদি জামা পরেন তাহলে একটু মার্জিত জামা পরার চেষ্টা করবেন। আমার ভালো লাগে না যখন অন্য ছেলেরা
আপনার দিকে তাকায়। মিনিষা চুপ করে শুধু শুনল শাহেরের কথা। বিয়ের পরই শাহের তাকে বলেছিল পর্দা করতে, বেশি না হলেও শুধু বাসা থেকে যখন বের হবে তখন বোরকা নিকাব হাত ও পা মোজা পরে বের হতে, আর পরপুরুষের সামনে যেতে না। কিন্তু রাগের কারণে মিনিষা মানেনি শাহেরের কথা। সময়ের সাথে সাথে সব ভুলে গিয়েছে। আজ যখন শাহেরের করুণ কণ্ঠে কথাগুলো শুনল, মিনিষার নিজের উপর বড় আফসোস হলো। রাগের কারণে যে সে কত বড় গুনাহ করেছে আজ অনুভব করল মিনিষা। আজ দিয়া আরিফরা আসবে আমার ফ্ল্যাটে। ওরা আপনার সাথে দেখা করতে চেয়েছিল। অনুষ্ঠান শেষ হলে যাবেন। মিনিষা এমনিও কিছুদিন ধরে দিয়ার সাথে দেখা করার কথা ভাবছিল। এখন শাহেরের সাথে গেলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। মিনিষা শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, যাব। বাহ, আজ সূর্য কোন দিকে উঠল। মিনেশা মেহু, অগ্নির গোলা আজ বরফের মতো ঠান্ডা। মিনিষা এবারও কিছু বলল না। হঠাৎ তার নজর পড়ে শুকতারার উপর। তাদের সামনে দিয়েই খেলছিল। মিনিষা শুকতারাকে দেখিয়ে শাহেরকে বলে, ওই নীল রঙের জামা পরা বাচ্চা মেয়েটাকে দেখেছেন? হ্যাঁ, আমাদেরও একটা ওই রকম বেবি দরকার মেহুনেশা। তাহলে ফ্যামিলি প্যাকেজ হয়ে যাব আমরা। মিনিষা হাতের ইশারায় শুকতারাকে ডাক দেয়। ভদ্র মেয়ের মতো দৌড়ে চলে আসে শুকতারা। মিনিষা শুকতারার গালে হাত দিয়ে আদর করে দেয়। সামনের থেকে শুকতারাকে দেখে একটু চমকে যায় শাহের। অবাক কণ্ঠে বলে, আমি যদি ভুল না হই তাহলে বাচ্চাটা দেখতে অনেকটা আমার মতো, তাই না? আপনার মতোই তো হবে। মানে? মিনিষা হাঁটু মুড়ে বসে শুকতারার গাল টেনে দেয়। শুকতারা ও মিনিষার গালে একটা চুমু দিয়ে দৌড় দেয়। মুচকি হেসে শাড়ি ঠিক করে দাঁড়িয়ে যায় মিনিষা। চিহ্নিত ভঙ্গিতে বলে, আপনার বোন আপনার মতো হবে না, তবে কি আমার মতো হবে? কি যাতা বলছেন? এই বাচ্চা মেয়ে আমার বোন কিভাবে হয়? আপনার সৎ বোন এবার হয়তো বুঝতে পেরেছে। শাহের বিস্ময় হয়ে যায়। মিনিষার দিকে তাকিয়ে থাকে আশ্চর্য দৃষ্টিতে। মিনিষা সেই দৃষ্টি উপেক্ষা করে বলে, কাল রাতে দেখছিলাম তাকে, একটুর জন্য আমাকে দেখতে পারেনি। তারই মেয়েই শুকতারা। শাহেরকে চুপ থাকতে দেখে গম্ভীর কণ্ঠে মিনিষা নিজেই বলে, অবাক হয়েছেন? আমিও হয়েছিলাম। আমার সন্তানকে মেরে তারা কত সুন্দর বাবা মা হয়ে গেল। কেন জানি আমি পারছি না তাদের মতো পাষাণ হতে। যতবারই শুকতারাকে দেখছি ততবারই আপনার চেহারা ভেসে ওঠে আমার চোখে। শুধু আদরই করতে মন চায় তাকে। কি মায়াবী চেহারা দিয়েছেন সৃষ্টিকর্তা! আর যে কত কিছু দেখা লাগবে এই জীবনে, শেষে মেয়ের বয়সী বোন। দেখার যে শেষ নেই। তবে জানেন, আরও সুন্দর হয়ে গিয়েছে আপনার পাগল প্রেমিকা। ও আমার কেউ ছিল না, কেউ না। মিনিষা দমে গেল। তাবাসসুম এগিয়ে আসে মিনিষার কাছে। মুখে হাসি ফুটিয়ে বলে, তোকে আমার একটা কাজে দেখতে চাচ্ছি মিনিষা। কাল রাতে দেখে মন ভরেনি। আল্লাহ, এরা দেখি ছেলেদের থেকেও খারাপ। আরে শ্রেয়া আপু দেখবে তোকে। ভাইয়া আপনি এখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। মিনিষা শাড়ি ঠিক করে সামনে পা দেয়। আবার পেছনে ফিরে শাহেরের দিকে তাকিয়ে আস্তে করে বলে, দ্বিতীয় শাশুড়ি মার সাথে দেখা করতে যাচ্ছি। তাবাসসুমের সকল কাজিনরা পার্লার থেকে সেজে মেকআপে ভূত হয়ে গিয়েছে। মিনিষাকে দেখে হাসি দিয়ে বসতে বলে তারা। মিনিষাও বসে পড়ে, তাদের সাথে গল্প করতে থাকে। হঠাৎ পেছন থেকে এসে একজন বলে ওঠে, তাবাসুম, এসেছে তোর বান্ধবী। তাবাসসুম সামনে থেকে সরে যায়। মেকি হেসে মিনিষাকে দেখিয়ে বলে, এই যে শ্রেয়া আপু, আমার বেস্ট ফ্রেন্ড। সামনে বসা মানুষটিকে দেখে শ্রেয়া নামক রমণীর চোখ বড় বড় হয়ে যায়। হাত পা কাঁপতে থাকে। তার মন মস্তিষ্ক মানতে পারছে না যে মিনিষা এখনও বেঁচে আছে। মিনিষা সন্ধ্যাশ্রীয়ার দিকে তাকিয়ে হাসি দেয়। সন্ধ্যাশ্রীয়ার কাছে মিনিষার এই হাসি 6 বছর আগের মিনিষার হাসির মতো লাগলো না। ভীষণ ধারালো ছিল হাসির রেশ। ভালো আছেন আপু? জর্জি, ভালো আছি। তুমি ভালো আছো? বেশ ভালো আছি। আপু কি অসুস্থ অথবা কিছু দেখে ভয় পাচ্ছেন? না তো। মিনিষা বসে থেকে উঠে যায়। মুচকি হেসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো আপুরা। মিনিষা সন্ধ্যাশ্রীয়ার কাছে এগিয়ে যায়। 2 হাত দিয়ে জড়িয়ে ধরে সন্ধ্যাশ্রীয়াকে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, আপনার সাথে দেখা হয়ে আরও বেশি ভালো লাগলো। সন্ধ্যাশ্রীয়ার কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলে,
1 2 3 4। এখন শুধু এভাবেই সময় গুনতে থাকেন নিজের মৃত্যুর। খুব জলদি আবার দেখা হচ্ছে আমার একমাত্র শাশুড়ি মা।